আজকে আমরা ক্লাস 10-এর অঙ্কের সদিশদ চ্যাপ্টারের প্রয়োগ 22 নিয়ে আলোচনা করব। এটা সদিশদ চ্যাপ্টার। সদিশদ চ্যাপ্টারে দেখো প্রয়োগ 22, এটা নিয়ে আলোচনা করবো একটু। সেটা হচ্ছে যে ত্রিভুজ এবিসি এর এডি লম্ব বিসি এবং বিডি বাই ডিএ ইজ ইকুয়ালস টু ডিএ বাই ডিসি হলে প্রমাণ করো এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তো এটার ক্ষেত্রে দেখো এটা বেশ ইম্পর্টেন্ট এবং শুধু তাই নয়, এটা দিয়ে অনেক শর্ট কোশ্চেন এবং অঙ্ক টঙ্ক থাকে, সেই জন্যে এটা ইম্পর্টেন্ট, এটা আলোচনা করা দরকার। তো প্রথমেই এই ছবিটা আঁকা যায়। একটা ত্রিভুজ এবিসি এঁকে নাও। এডি লম্ব বিসি, এ থেকে বিসির উপরে লম্ব টানা হয়েছে। কে কোনটা সমকোণ টমকোণ বলেনি। এবার তোমার প্রমাণ করতে হবে যে এবিসি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। এই ছবিটা বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে করতে পারে। কেউ বি থেকে এসির উপর লম্ব টানতে পারে, কেউ সি থেকে এবির উপর লম্ব টানতে পারে। এটা কোনো বিষয় না, যে যেমন ছবি আঁকবে। আমি এখানে এ বিন্দু থেকে বিসির উপরে ডি লম্ব অঙ্কন করেছি এবং সেক্ষেত্রে বলা আছে বিডি বাই ডিএ ইজ ইকুয়াল টু ডিএ বাই ডিসি, অর্থাৎ সেক্ষেত্রে তোমার পাল্টে যাবে। আর এই যে দেওয়া আছে এই ক্ষেত্রে কিন্তু এ থেকে বিসির উপর লম্ব অঙ্কন করতে হবে, অর্থাৎ এডি লম্ব বিসি দিবি। কিন্তু যদি ওরা দেওয়া থাকতো অন্যরকমভাবে যে বিডি লম্ব এসি, তাহলে সেক্ষেত্রে অন্যরকম হতো। আবার সিডি লম্ব এবি যদি বলতো তাহলে অন্যরকম হতো। কিন্তু আমার এখানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এডি লম্ব বিসি, ফলে আমার এখানে দেওয়া আছে প্রদত্ত, তাহলে এখানে এটা আঁকতেই হবে যে এডি লম্ব বিসি। আচ্ছা দেখো, এখানে কোনো নতুন করে অঙ্কন নেই, যেহেতু বলাই আছে, সুতরাং আমি প্রথমে শুরু করতে পারি, প্রমাণ দিয়েই শুরু করতে পারি, কারণ এটাই দেওয়া আছে প্রদত্ত। আচ্ছা দেখো, আমাদের এইখানে যেটা হচ্ছে, এই যে লম্ব অঙ্কন করার ফলে যে ত্রিভুজ একটা উৎপন্ন হয়েছে, মনে করো এবিডি ত্রিভুজ। এবিডি ত্রিভুজের এবং এডিসি ত্রিভুজ কি কি জিনিস সমান আমরা দেখি। এইটা হচ্ছে 90 ডিগ্রি, এরও এটা 90 ডিগ্রি, অর্থাৎ এডিবি ইকুয়ালস টু এডিসি। কারণ কি প্রত্যেকেই 90 ডিগ্রি, তাই এক সমকোণ। এবং দেওয়া আছে কি বিডি বাই ডিএ ইজ ইকুয়ালস টু ডিএ বাই ডিসি। এখন এই দুটো ত্রিভুজের মধ্যে এই দুটো জিনিস দেওয়া আছে। আমি বলতে পারি সুতরাং এবিডি সদৃশ এডিসি। কেন বলতো? কারণ দুটো ত্রিভুজের দুটি কোণ যদি সমান হয়, যে কোনো দুটি কোণ সমান হতে পারে, এবং তাদের ধারক বাহুদ্বয়, যেমন এই এডিবি কোণের এই কোণটার সাথে এই ত্রিভুজের এই কোণটা সমান, তাহলে এই ত্রিভুজের এই কোণটা যে ধারক বাহু, একটা বিডি একটা ডিএ, বিডি বাই ডিএ ইজ ইকুয়ালস টু এই কোণটার ধারক বাহু একটা ডিএ একটা ডিসি, এরা সমানুপাতে আছে। বিডি বাই ডিএ ইজ ইকুয়াল টু ডিএ বাই ডিসি। এইটা যদি হয়, এই দুটো কোণ সমান এবং তাদের ধারক বাহুদ্বয়গুলো সমানুপাতি, তাহলে সেই ত্রিভুজদ্বয় আমরা সদৃশ বলতে পারবো। তো ত্রিভুজদ্বয় যদি সদৃশ হয়, তাহলে তাদের অনুরূপ বাহুগুলো কি হবে? সমানুপাতি হবে। সুতরাং আমি বলতে পারি এ অনুরূপ বাহুগুলো সমানুপাতি হবে, অনুরূপ কোণগুলো সমান হবে। তাহলে এ বি ডি কোণ ইজ ইকুয়ালস টু সিএডি, অর্থাৎ এটার সাথে এই কোণটা সমানুপাতি সমান, এবং বিএডি ইকুয়ালস টু, অর্থাৎ এই কোণটার সাথে এই কোণটা সমান, অর্থাৎ বিএডি ইজ ইকুয়ালস টু হচ্ছে এসিডি। এখন দুটো সমান করো, সেটা হচ্ছে যে বিএডি যোগ
বিএডি যোগ সিএডি ইজ ইকুয়ালস টু বিএডি মানে এসিডি, সিএডি মানে এবিডি, বিএডি মানে এসিডি, বিএডি মানে এসিডি এখান থেকে পেলাম, আর সিএডি মানে এবিডি এখান থেকে পেলাম। তাহলে বিএডি যোগ সিএডি অর্থাৎ এই দুটো কোনো সমষ্টি ইজ ইকুয়ালস টু কত হচ্ছে বিএডি যোগ সিএডি, বিএডি যোগ সিএডি মানে হচ্ছে বিএসি, বিএসি কোণ ইজ ইকুয়ালস টু এটা কি হচ্ছে এসিডি যোগ এসিডি মানে সি কোণ, আর এবিডি অর্থাৎ বি কোণ, সি কোণ যোগ বি কোণ। এটা বিএসি, আমি টোটালটা এ কোণও বলতে পারি। তাহলে হচ্ছে যে এ কোণ, আমি একটা এ কোণ দুদিকেই যোগ করছি, তাহলে এদিকে এ হলো প্লাস সি প্লাস বি, দুদিকেই এ কোণটা যোগ করেছি, দুদিকেই এ কোণ যোগ করার ফলে কি হচ্ছে 2 এ কোণ হচ্ছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 90, দুগুণে 180 অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে এ কোণ ইজ ইকুয়াল 2 দিয়ে ভাগ করো 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের একটা কোণ সমকোণ হয়ে গেলে ত্রিভুজ সমকোণী, সুতরাং ত্রিভুজ এ বি সি সমকোণী, সমকোণী ত্রিভুজ। এই হলো 22 নম্বর উপপাদ্যের 22 নম্বর প্রয়োগের আলোচনা। এটা দিয়ে প্রচুর দুটো জিনিসের মধ্যে যিনি বলা আছে, এর মধ্যে প্রচুর অঙ্ক থাকবে। আর দুটো জিনিস বলছি, সেটা হচ্ছে যে এখানে আমরা যেটা ব্যবহার করেছি ঠিক এই জায়গাতে কারণ হিসেবে কি বলেছি, যে একটি ত্রিভুজের একটা কোণের সাথে অপর ত্রিভুজের একটা কোণ যদি সমান হয় এবং কোণের ধারক বাহুদ্বয় যদি সমানুপাতি হয়, এই ত্রিভুজের এই কোণের ধারক বাহুদ্বয় ওই ত্রিভুজের ওই যে কোণের সঙ্গে সমান, সেই তার ধারক বাহুদ্বয় সমানুপাতি হয়, তাহলে ত্রিভুজদ্বয় সদৃশ হবে। এই রেজাল্টটা আমরা কাজে লাগিয়েছি। এখন এই রেজাল্টটা কাজে লাগিয়েছি, এটাও যখন ইম্পর্টেন্ট, শুধু তাই নয়, একটা ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব টানার পরে যদি আমরা কি করি, তাদের ধারক বাহুদ্বয় যদি সমানুপাতি দেওয়া থাকে, তাহলে পরে যে কোণ থেকে এই শীর্ষবিন্দু থেকে যে শীর্ষবিন্দু থেকে লম্ব টানা হয় যে সেই শীর্ষবিন্দুটা সমকোণ হবে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ এর উল্টো প্রমাণটাও করা যেতে পারে। কি দেওয়া যেতে পারে, যে একটা ত্রিভুজ এবিসি এর দেওয়া আছে যে এ কোণটার সমকোণ, এ কোণটার সমকোণ দেওয়া আছে, এই কোণটার সমকোণ দেওয়া আছে, তাহলে তোমায় প্রমাণ করতে হবে যে বিডি বাই ডিএ ইজ ইকুয়াল টু ডিএ বাই ডিসি, এটা প্রমাণ করতে হবে। সেটা এর কনভার্স থিওরেম, অর্থাৎ উল্টোটা, এটাও কিন্তু পরীক্ষায় আসে। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। এবার আরেকটা করছি 22 নম্বরের পরে আরেকটা করছি, সেটা 24 নম্বর। দেখো 24 নম্বর যে প্রয়োগটা আছে, 24 নম্বর প্রয়োগের ক্ষেত্রে এটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে একটা চব্বিশ নম্বরটা হবে, দেখো অকেন্দ্রীয় বৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দু P থেকে AB ব্যাসের উপর PN লম্ব, প্রমাণ করো PB স্কয়ার ইজ ইকুয়াল টু AB ইন্টু BN। এটাও খুব আসে পরীক্ষায়। একটা অকেন্দ্রীয় বৃত্ত আঁকো, অকেন্দ্রীয় বৃত্তের AB হচ্ছে ব্যাস, P যে কোনো বিন্দু, AN লম্ব P,
পিএন লম্ব এবি, ঠিক আছে? তাহলে তোমার প্রমাণ করতে হবে পি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি ইন্টু বিএন। আমার এটা যোগ করতেই হবে, এটি যোগ করো। একটা অঙ্কন করে নাও। অঙ্কনে কি করতে হলো তোমাকে? এপি এবং বিপি যোগ করা হলো। যেটা প্রদত্ত সেটা লিখে নেবে যে অকিল ভিত্তির এবি ব্যাস পিএন লম্ব এবি। আর এবার আমি সরাসরি চলে যাচ্ছি প্রমাণে। দেখো এবিটা ব্যাস পি যে কোনো বিন্দু দুদিকে টানার ফলে তাহলে এপিবিটা অর্ধবৃত্তস্থ কোণ, এপিবি অর্ধ বৃত্তস্থ কোণ। সুতরাং এপিবি 90 ডিগ্রি এবং সেই সমকোণিক বিন্দু থেকে এবির উপর লম্ব, অতিভুজের উপর লম্ব টানা হয়েছে। আবার পিএন লম্ব এবি সমকোণিক, এটা 90 ডিগ্রি হলো, 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল এপিবিটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো, আর পিটা হলো রাইট অ্যাঙ্গেল পয়েন্ট। পিটা রাইট অ্যাঙ্গেল পয়েন্ট, তাহলে পি থেকে সেই পয়েন্ট থেকে তুমি অতিভুজ হাইপোটেনিউসের উপরে পিএন লম্ব টানা হয়েছে। তাহলে পরে আমরা বলতে পারি যে ত্রিভুজ দুটো সদৃশ। সুতরাং আমি বলতে পারি আজকে যেটা শিখলাম, না এর আগের দিন আমরা শিখেছি, সেটা হচ্ছে যে ত্রিভুজ এবিপি সদৃশ ত্রিভুজ এনবিপি। ট্রায়াঙ্গেল এবিপি অ্যান্ড এনবিপি আর সিমিলার। এবার তাই যদি হয় তাহলে সিমিলার হলে পরে এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। তাহলে তুমি কি লিখবে? পিবি ডিভাইডেড বাই এবি, দিস ইজ ইকুয়ালস টু এনবিপি ত্রিভুজের বিএন ডিভাইডেড বাই পিবি। এবিপি এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটা সিমিলার, সদৃশ। তাহলে বলতে পারি এইটা ডিভাইডেড বাই এবি ইজ ইকুয়ালস টু বিএন ডিভাইডেড বাই পিবি। সুতরাং আমি বলতে পারছি এখানে পিবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এবি ইন্টু বিএন। প্রমাণিত হলো। এই প্রয়োগ দুটো খুব ইম্পর্টেন্ট আমাদের প্রচুর অঙ্কের ক্ষেত্রে, শর্ট কোশ্চেন হোক, যে কোনো ক্ষেত্রে এই ব্যাপারটা ইউজ হবে। যে আমরা এখানেও সেই একই জিনিস ইউজ করলাম, সেটা হচ্ছে যে সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে পরে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হচ্ছে। কারণটা কি? তারা সদৃশতায়, সেই সদৃশতা ব্যবহার করেই আমাদের এই অঙ্কগুলো হচ্ছে এবং বিভিন্ন প্রয়োগগুলো আমরা এইভাবে প্রমাণ করব। এই জিনিসগুলো বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে থাকবে, এটা মাথায় রাখতে হবে। এর পরবর্তী সদৃশতাতে আর আমরা করবো না, সদৃশতার পরের চ্যাপ্টারগুলো আমরা করতে থাকবো। আজকে আমরা এখানেই শেষ করছি।